ওম करालवदनं ঘোরম মুক্তকেশীম চতুর্ভুজম। অর্থাৎ মায়ের কেশ সর্বদা মুক্ত। কেন মায়ের কেশ সর্বদা মুক্ত? অর্থাৎ মায়ের চুল সব সময় খোলাই থাকে, কেশ সর্বদা মায়ের মুক্তই থাকে। কেন মায়ের কেশ মুক্ত থাকে সেখানে ব্যাখ্যায় বলা হচ্ছে, কেশ শব্দ থেকে যদি আপনি বিচ্ছেদ করেন তাহলে কয়সন্ত অ ঈশ এই তিনটে অক্ষর দেখতে পাওয়া যায়। এখানে ক কে ব্রহ্মার সাথে, অ কে বিষ্ণুর সাথে, ঈশকে শিবের সাথে তুলনা করা হয়েছে। কাজেই কেশের অর্থ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। কেশকে মুক্ত করেন বলে দেবী মুক্তকেশী। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও শিবকেও তিনি ভুক্তি মুক্তি প্রদান করেন। তিনি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের ভুক্তি মুক্তির কারণ। এই জন্য দেবীকে মুক্তকেশী বলা হয়ে থাকে। আবার তন্ত্র মতে একটি ব্যাখ্যা রয়েছে, সেখানে বলা হয়, সেখানে আরেকটি অন্য কারণে দেবীকে মুক্তকেশী বলা হয়ে থাকে। সেটি কি? সেখানে কেশ, এখানে ক কে ব্রহ্মার সাথে, ঈশকে ঈশ্বর বা মহেশ্বর বা অন্তিম লয়কর্তা রূপে ধরা হয় এবং ঈশকে আবার মহাশক্তি রূপেও ধরা হয়। অর্থাৎ ব্রহ্মা ও মহেশ্বরের বা রুদ্রের যে অবিরত ক্রিয়া, সৃষ্টি ও লয়, অর্থাৎ পুনর্জন্মের যে ক্রিয়া বা মৃত্যুরূপ কর্মপ্রবাহ হইতে যে মহাশক্তি তোমাকে মুক্ত করবে, তাকেই মুক্তকেশী বলা হয়ে থাকে। বা ভক্তিমান সাধককে যে জীবমুক্তি প্রদান করেন, তার জন্যই মাকে মুক্তকেশী বলা হয়ে থাকে। এই হলো তন্ত্রোক্ত মতের কারণ দেবীকে মুক্তকেশী বলার। আবার দেবীকে বলা হয় দিগম্বরী। মায়ের ধ্যান মন্ত্রে রয়েছে মহামেঘ প্রভম শ্যামম তথা চৈব দিগম্বরী। দেবীকে দিগম্বরী বলা হয়েছে কেন? দিগম্বর শব্দটির অর্থই হলো তিনি মুক্ত বসনা। এবারে দিগম্বরী বলার কারণ কি? কালী দিগম্বরী অর্থাৎ বস্ত্ররূপ আবরণহীনা। সবচেয়ে সূক্ষ্ম আবরণ হলো মায়া। কালীকে পূর্ণ ব্রহ্মময়ী বলে মায়াতীতা বলা হয়ে থাকে, তাই তিনি আবরণ শূন্য অর্থাৎ দিগম্বরী।